হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গিট অ্যান্ড গিটহাব ফর বিগিনার্স প্লেলিস্টের আজকের ভিডিওতে। সো আজকে আমাদের টপিক হলো রিপোজিটরি সেটআপ। সো রিপোজিটরি বলতে আসলে কি বোঝায়? রিপোজিটরি বলতে আমরা চাইলে এটাকে একটা ফোল্ডারের সাথে তুলনা করতে পারি। সো আমরা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করি, সেই প্রজেক্টটা এন্টায়ারলি একটা ফোল্ডারে আসলে থাকে, মাল্টিপল ফোল্ডারে থাকতে পারে, বাট সেই মাল্টিপল ফোল্ডারটাকে আমরা একদম দিন শেষে একটা কম্প্যাক্ট ফর্মে রাখার জন্য একটা নির্দিষ্ট ফোল্ডারের ভিতর রাখি। ওই ফোল্ডারটাকে আমরা চাইলে রিপোজিটরি বলতে পারি। সো আরও ভালো করে বলতে গেলে রিপোজিটরি হলো সেই ফোল্ডার বা সেই লোকেশন যে পার্টটাকে আমরা গিটকে দেখিয়ে দিয়ে বলি, গিট তুমি এখন থেকে এই ফোল্ডারের ভিতরে যত কিছু হবে প্রত্যেকটা জিনিসকে ট্র্যাক করবা। সো যে ফোল্ডারটাকে গিট ট্র্যাক করে সেই ফোল্ডারটাকে আমরা আসলে রিপোজিটরি বলি। এটার ভিতরে একটা প্রজেক্ট থাকতে পারে, মাল্টিপল প্রজেক্ট থাকতে পারে, এটা কমপ্লিটলি যে গিট ইউজ করবে তার উপরে ডিপেন্ড করে। সো ইউজার যদি চিন্তা করে যে আমি একটা ট্র্যাকার দিয়ে 3টা প্রজেক্ট একই সাথে ট্র্যাক করতে চাই, সে করতে পারে, কিংবা 3টার জন্য সে আলাদা 3টা ট্র্যাকারও ব্যবহার করতে পারে, এটা তার ব্যাপার। সে যদি 3টা আলাদা আলাদা ট্র্যাকার 3টা ফোল্ডারে ব্যবহার করে, তাহলে সেই 3টা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে একটা করে গিট রিপো। সো রিপোজিটরি সেটআপের স্টেপটাকে আমরা সাধারণত বলে থাকি গিট ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়ালাইজ দ্য গিট। ওকে, সো গিট ইনিশিয়ালাইজেশন কী জিনিস? বেসিক্যালি এটা হচ্ছে যে আমরা ইনিশিয়েট করলাম যে এই মোমেন্ট থেকে গিট তুমি যে কোনো ধরনের চেঞ্জ ট্র্যাক করা শুরু করো, দ্যাট ইজ গিট ইনিশিয়ালাইজেশন। এটার ক্ষেত্রে কমান্ডটা কি? এটার ক্ষেত্রে কমান্ড হচ্ছে গিট ইনিট। আমি আগেই বলেছিলাম যে গিটে যে কোনো কমান্ড দিতে গেলে আমাদেরকে আগে শুরুতে গিট কথাটা লিখতে হয়, এবং তারপর যেহেতু আমরা ইনিশিয়ালাইজ করতে চাই সেটা শর্ট ফর্ম হচ্ছে ইনিট। সো আমরা গিট ইনিট যখন লিখব তখনই ওই ফোল্ডারটাকে গিট ট্র্যাক করা শুরু করবে। সো আমরা কোথায় লিখব, কীভাবে লিখব, এটা আমরা একটু পরেই দেখব। সো তার আগে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালাইজেশন অফ গিট ইন লোকাল রিপোজিটরি। সো লোকাল রিপোজিটরি বলতে আসলে যে ফোল্ডারটা আমার নিজের পিসির হার্ড ড্রাইভে থাকে, আমার ল্যাপটপ, কম্পিউটার কিংবা আমার হার্ড ড্রাইভে আছে, সেইটাকে বলা হয় লোকাল রিপোজিটরি। তাহলে আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্লাউড রিপোজিটরি। সেই ক্লাউড রিপোজিটরি যেটা, সেইটা হচ্ছে কোনো একটা ক্লাউডে থাকে, সেটা আমার পিসির সাথে কানেক্টেড থাকলেও আমার ফোল্ডারের একটা কপি আসলে অন্য কোথাও থাকে। সো ক্লাউড রিপো নিয়ে আমরা কথা বলবো, যেটা বেসিক্যালি গিট হাব নিয়ে আলোচনা। এই আলোচনা আমরা পরেও করতে পারবো। আপাতত আমরা আসলে লোকাল রিপো কি এবং সেখানে কিভাবে গিট ইনিশিয়ালাইজ করা হয় সেই পার্টটা একটু দেখে আসি। সো আমি আমার পিসিতে একটা ব্ল্যাঙ্ক ফোল্ডারে আছি, এইখানে আমি একটা নিউ প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব এবং সেটাতে গিট ইনিশিয়ালাইজ করব। সো আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে লেটস সে প্রজেক্ট গিট ইনিট, ফাইন। আমি এটার নাম দিচ্ছি প্রজেক্ট গিট ইনিট বা সামথিং লাইক দ্যাট, প্রজেক্ট 1 2 3 যে কোনো কিছু হতে পারে। এখন আমি চাই যে এই ফোল্ডারের ভিতরে যা কিছু হবে সেই চেঞ্জগুলো গিট ট্র্যাক করুক। তাহলে কীভাবে করব? আমরা এটার ভিতরে যাব, যাওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা গিট ইনিশিয়ালাইজ করব। এটার জন্য আমরা কী করব? এখান থেকে আমরা রাইট ক্লিক করে ওপেন টার্মিনাল এটা করতে পারি, এই টার্মিনাল থেকে আমরা কমান্ড লিখতে পারি, অথবা আমরা যখন গিট ইনস্টল করব সেখানে আমরা গিট ব্যাশ নামে গিটের নিজস্ব আরেকটা টার্মিনাল পাবো, সেই টার্মিনালটা ব্যবহার করতে পারি। সো চলুন, আমরা আসলে প্রিভিয়াস এপিসোডে তো এই টার্মিনাল, নর্মাল টার্মিনাল ইউজ করেছি। সো গিটের কমান্ডগুলো লেখার জন্য আমরা একটু গিট ব্যাশ ইউজ করি। সো গিট ব্যাশ আপনারা কীভাবে ওপেন করবেন? আপনাদের যদি উইন্ডোজ 10 বা তার আগের কোনো ভার্সন হয়ে থাকে উইন্ডোজের, তাহলে আপনি এখানেই গিট ব্যাশ অপশনটা পেয়ে যাবেন। বাট যেহেতু আমার উইন্ডোজ 11-এ এটা এই মুহূর্তে আসছে না, সো আমি যেটা করব, আমার উইন্ডোজ থেকে গিট ব্যাশ অন করছি। এবার যেহেতু এখন ও অন্য একটা ফোল্ডারে আছে, আমাকে আসলে এই ফোল্ডার পর্যন্ত আসতে হবে। সো আমি যেটা করি, আমরা যদি আমাদের কমন লাইনে আইডিয়া থাকে, আমরা হচ্ছে সিডি, আমরা এক স্টেপ পিছনে যাচ্ছি। সো এই যে আমি এখানে ডট ডট স্ল্যাশ লেবেন, এর মানে হচ্ছে এক স্টেপ পিছনে, অ্যান্ড সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সি ইউজারে আছি, সেখান থেকে আমি আমার এই ফোল্ডারটাতে যেতে চাচ্ছি। সো লেটস ডু সামথিং। সিতে এলাম, এই অ্যান্ড ডি, ফাইন, আমি ডি পর্যন্ত চলে এসেছি। এই মোমেন্টে আমি যেটা করি সেটা হচ্ছে যে এই যে পুরো পাথটা আছে, এই পাথটাকে কপি করে আমি এখানে বসাচ্ছি। সো খেয়াল করুন, আমি আমার এই পুরো পাথটা এখানে বসিয়েছি, এখানে গিট প্লেলিস্ট, দেন গিট প্লেলিস্টের ভিতরে আমাদের প্রজেক্ট গিট ইনিট। ওকে, সো
git init ডান। আমরা এখন এই ফোল্ডারের ভিতরে আছি। খেয়াল করুন আমাকে এখানে পাথটা দেখাচ্ছে যে প্রজেক্ট git init। এখন আমরা এখানে একটু আগে দেখেছি যে আমাদেরকে যদি এখানে ইনিশিয়ালাইজ করতে হয় git, তাহলে আমাদের কমান্ডটা হচ্ছে git init। সো আমাকে এখানে বলছে যে ফাইন ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি। খেয়াল করবেন যে আমরা যখনই এটা করলাম ঠিক আমার এখানে একটা হিডেন ফাইল চলে এসেছে যেটার এক্সটেনশন হচ্ছে ডট গিট। তার মানে আমি একটা গিট একটা এখানে পেলাম। এই যে ফোল্ডারটা রয়েছে এইটাই আসলে এটার ভিতরে বিভিন্ন ধরনের কনফিগারেশন রয়েছে। আমরা আগের দিন যখন গিট কনফিগ দেখেছি আমরা দেখেছি যে এই ডট গিট ফাইলের ভিতরে কনফিগারেশন থাকে অ্যান্ড আদার জিনিসপত্র থাকে। সো এই ফোল্ডারটাই আসলে মেইনলি সব ধরনের সেটিংস রাখে যেটা দিয়ে সে এইখানে যা যা হবে যত কিছু তৈরি করা হবে সেগুলো সব কিছু সে ট্র্যাক করতে পারে। সো খেয়াল করুন খুব ইজিলি কিন্তু আমরা আসলে একটা রিপোজিটরি আমাদের লোকাল পিসিতে ইনিশিয়ালাইজ করে ফেললাম বা একটা লোকাল রিপোজিটরি ক্রিয়েট করে গিট ইনিশিয়ালাইজ করলাম। সো এখন আমরা কাজ করি এখানে কিছু ফাইল অ্যাড করি। সো আমি এখানে একটা লেটসে একটা নিউ নোটপ্যাড ফাইল নিয়ে এটাকে নাম দিচ্ছি লেটসে index.html। ইয়েস, ওকে। সো আমরা এটাকে একটু অন করি। সো এখানে আমি একটা খুব সিম্পল একটা HTML কোড লিখলাম যেখানে আমার একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। সেভ করছি, ফাইন। সো খেয়াল করুন আমি এখানে একটা HTML ফাইলকে ক্রিয়েট করলাম এবং এর ভিতরে খুব সামান্য কিছু জিনিস লিখলাম। এখন আমরা আসলে দেখতে চাই এই যে আমি যে গিটকে এখানে রাখলাম, গিটকে আসলে আমি এই ফোল্ডারে কিছু চেঞ্জ করেছি। সে ইনিশিয়ালাইজ করার সময় খালি একটা ফোল্ডার দেখেছিল, এখন সেখানে একটা নতুন ফাইল এসেছে। সো এই চেঞ্জটা সে ধরতে পারে কিনা, সো এটা চেক করার জন্য আমরা কী করবো, আমরা এগেইন আমাদের কমান্ডে চলে যাব, কমান্ড প্রম্পটে, দুঃখিত গিট ব্যাশে চলে যাব। এবং যদি আমরা কখনো কোনো সময় গিট এখন কোন স্ট্যাটাসে আছে সেটা দেখতে চাই তাহলে গেস হোয়াট, আমরা গিট স্ট্যাটাস লিখব। সো খেয়াল করুন আমরা যখন গিট স্ট্যাটাস দিচ্ছি, আমি যদি এটাকে একটু ফুল স্ক্রিন করি আমরা দেখতে পাবো যে আমাকে দেখাচ্ছে যে অন ব্রাঞ্চ মাস্টার, আমরা এখন মাস্টার ব্রাঞ্চে আছি। ব্রাঞ্চ কী জিনিস আমরা পরবর্তী দেখব। নো কমিট সিএট, কমিট কী জিনিস সেটা আমরা একটু পর বুঝব। আনট্র্যাকড ফাইল দিস ওয়ান index.html, আমাকে বলছে যে এই ফাইলটা এখন পর্যন্ত আনট্র্যাকড, অর্থাৎ আমি এটা চেঞ্জ করেছি কিন্তু এটাকে এখন পর্যন্ত ওকে ট্র্যাক করার জন্য দেইনি। সো আমাকে যদি ওকে বলতে হয় যে তুমি ট্র্যাক করো তাহলে আমাকে একটা কমান্ড দিতে হবে এবং এটাকে রিপোজিটরিতে অ্যাড করার জন্য আরেকটা কমান্ড দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে যে একটু কনফিউজিং। যে ফার্স্ট অফ অল আমি একটু আগে বললাম যে এই ফোল্ডারটা হচ্ছে আমার লোকাল রিপোজিটরি, আমি এখানে একটা চেঞ্জ করলাম, এই চেঞ্জটা আমাকে একবার গিটকে বলতে হবে ট্র্যাক করো, তারপরে ওকে বলতে হবে যে ট্র্যাক করা ফাইলটাকে তুমি এবার রিপোজিটরিতে রাখো। ব্যাপারটা আসলে কি, এখানে আসলে কি হচ্ছে, রিজন হচ্ছে যে আমরা যখন কাজ করছি সেখান থেকে দুইটা স্টেপ পার করে তাকে আসলে রিপোজিটরিতে অ্যাড হতে হয়। যখনই আমরা আমাদের লোকাল রিপোজিটরিতে, আমাদের কারেন্ট বা লোকাল ডিরেক্টরিতে বা আমাদের লোকাল ফোল্ডারে যখন কাজ করি তখন আমরা যখন একটা চেঞ্জ করছি সেই চেঞ্জটাকে আমাদের ফার্স্টে স্টেজিং এরিয়াতে নিতে হয়। সো আমরা যখনই গিট অ্যাড দিই, আমরা যখন অ্যাড কমান্ড দিব তখন সে সেখান থেকে একটা স্টেজিং এরিয়াতে চলে যাবে। স্টেজিং এরিয়াটা কি, স্টেজিং এরিয়া হচ্ছে যে আমি যত চেঞ্জ করছি আমি তাকে বলছি যে গিটকে বলছি অ্যাড, তুমি এটাকে স্টেজিং এরিয়াতে রাখো, মিনস সে ফাইলটাকে ট্র্যাক করছে। কিন্তু এই মোমেন্টে যদি সামহাও আমি ওই গিট ফোল্ডারটাকে ডিলিট করে দেই বা কিছু করে দেই, সে কিন্তু সব চেঞ্জেস হারিয়ে ফেলবে বা আমার কিছু যদি হয় সে চেঞ্জেস হারিয়ে ফেলবে। সো সেই ক্ষেত্রে এই যে লোকাল ডিরেক্টরি থেকে আমি যে শুধুমাত্র স্টেজিং এরিয়াতে নিলাম এতটুকুই এনাফ না, আমাকে যদি বলতে হয় যে তুমি এটাকে রিপোজিটরিতে অ্যাড করো তখন আমাকে কমিট দিতে হয়। সো যখন আমি গিট কমিট দেই তখন আমার স্টেজিং এরিয়া থেকে ডাটাগুলো তখন সে ফাইনালি রিপোজিটরিতে সেভ হয়, অর্থাৎ আমার লোকাল রিপোজিটরিতে সেভ হয়। গিট বোঝে ফাইন, আমি এতক্ষণ অ্যাড দিয়ে আমাকে বলল তুমি এই ফাইলটা তোমাকে আমি অ্যাড করলাম, তুমি এখন এই ফাইলের চেঞ্জেসগুলো ট্র্যাক করো। ট্র্যাক চেঞ্জগুলো স্টেজিং এরিয়াতে থাকে। স্টেজিং এরিয়া থেকে আমরা যখন কমিট দেই, কমিটটা যখন দিচ্ছি ঠিক তখন সে গিট বলে ওকে, আমাকে এখন সে বলল যে তুমি এটা রিপোজিটরিতে সেভ করো, অর্থাৎ এই চেঞ্জটাকে একটু সেভ করে রাখো, ঠিক আছে, বা একটা ভার্সন দিয়ে রাখো কমিটের সাথে। তখন আমরা একটা মেসেজও অ্যাড করতে পারি যে কি মেসেজ দিয়ে তুমি এই চেঞ্জটাকে অ্যাড করতে চাও। সো তার মানে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে
যে আমাদের ইনিশিয়ালি আমরা যখন কাজ করি সেটা আমরা আসলে কাজ করলে আমাদের লোকাল ডিরেক্টরিতে বা লোকাল ফোল্ডারে, সেখান থেকে আমরা যখন অ্যাড দেই সেটা প্রথম যায় স্টেজিং এরিয়াতে। আমরা অনেক সময় মনে করি অ্যাড দিয়েছি, ফাইন, না, যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকে কমিট দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সে স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে যাবে না। এবং এখান থেকে আমরা যদি ক্লাউডে পাঠাতে চাই, লেটসে এটা ক্লাউড, তখন আমাদেরকে এখানে পুশ নামে আমাদের আরেকটা কমিট আছে, দুঃখিত, পুশ নামে আমাদের আরেকটা কমান্ড আছে, সেই কমান্ডটা ইউজ করলে সেটাকে সে লোকাল, দুঃখিত, ক্লাউড রিপোজিটরিতে পুশ করবে। সো এই যে অ্যাড কমান্ড কীভাবে লিখতে হয়, কমিট কীভাবে দিতে হয়, কমিটে মেসেজ কীভাবে অ্যাড করতে হয়, অ্যান্ড আমাদের এই যে ক্লাউড রিপোজিটরি সেটার সাথে কীভাবে কানেক্টেড হতে হয়, এইগুলো আমরা নেক্সট এপিসোডগুলোতে ইন ডিটেইলে দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।